অপারেশন সিঁদুর নিয়ে বেশ আলোচনা হচ্ছে পুরো ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে। সিঁদুর ধর্মীয় শব্দ, পবিত্রতার প্রতীক। সিঁদুর হিন্দু ধর্মের নারীদের মাথায় স্বামী পরিয়ে দেয়, তাই শুধু নয়, এর সম্মান হিন্দু ধর্মে মুসলিম ধর্মের সম্মানিত জাফরানের মতোই বা তার চেয়েও বেশি। কাশ্মীরের পেহেলগামে যারা ২৬ নারীর সিঁদুর মুছে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ আর রক্ত ঝরানো, এটাই কি অপারেশন সিঁদুরের আসল উদ্দেশ্য? এই সিঁদুর হিন্দু ধর্মের সম্মানের সাথে জড়িত, নানা পবিত্র কাজে ব্যবহার করেন সনাতনীরা। ভারত এই অপারেশনের নাম সিঁদুর কেন দিয়েছে? যুদ্ধ আর সিঁদুর কি এক বিষয়? তা কি শুধু কাশ্মীরের পেহেলগাম হত্যার শিকার নারীদের সিঁদুর মুছে গেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য? সিঁদুর শব্দটির উচ্চারণ নিয়েও জটিলতা তৈরি হলো, এর কারণটা কি? পশ্চিমারা সিঁদুর উচ্চারণে ততটা অভ্যস্ত নয়, তাই তার নাম রাখা হয়েছে সিন্দুর। অথচ সিন্দুর শব্দটির আসল উচ্চারণ সিঁদুর। তাতেই প্রমাণিত হয় এই সিন্দুরের পেছনে পশ্চিমা বিশ্বের হাত রয়েছে। অপারেশন সিঁদুর যদি পরাজিত হয়, তাহলে কি হিন্দু ধর্ম পরাজিত হবে, নাকি পশ্চিমা আধিপত্য পরাজিত হবে? আবার এই সিঁদুর যদি জয়ী হয়, তাহলে কি হিন্দু ধর্ম জয়ী হবে, নাকি পশ্চিমা আধিপত্য জয়ী হবে? দর্শক শ্রোতা, এইটাই ভাববার বিষয়। সিঁদুরের পেছনে রয়েছে লাল রক্তের ইতিহাস। ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে যারা ধর্মের নামে সহিংসতা ছড়িয়ে দিয়ে নিজেদের আখের গোছায় আধিপত্য বিস্তার করে, তারাই এই সিঁদুরের পেছনে কাজ করছে। ভারত পাকিস্তানের সম্পর্ক যখন খুবই ভালো, তখন পুরো ভারতবর্ষকে অস্থিতিশীল করতেই জঙ্গি হামলা চালানো হয়েছে। এবার আসুন, সে জঙ্গি কাদের সৃষ্টি? জঙ্গি তাদের সৃষ্টি যারা মুসলিম খ্রিস্টানে ক্রুসেড বাজিয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। এই জঙ্গি তাদেরই সৃষ্টি যারা বল্লমের মাথায় শুকরের চর্বি নাকি গরুর চর্বি বিতর্ক তুলে ভারতবর্ষে হিন্দু মুসলিম সংঘাত অনিবার্য করে তুলেছিল। একটাই উদ্দেশ্য, শুধু তারাই পৃথিবীতে আধিপত্য দেখাবে, শুধু তারাই পৃথিবীতে সুখে থাকবে, সুখের জীবন কাটাবে। তাদেরই হাত রয়েছে এই সিঁদুরের পেছনে। আফগানিস্তানে মুসলিম জঙ্গি সৃষ্টি করে রাশিয়ার সাথে মুসলিম সংঘাত তৈরি করা হয়েছে। কাশ্মীরে জঙ্গি সৃষ্টি করে ভারত পাকিস্তানের হিন্দু মুসলিম মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে জঙ্গি সৃষ্টি করে মুসলিম ইহুদি মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে। নতুন জঙ্গি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও আরাকান অঞ্চলে। যেখানে মুসলিম, সেখানেই পশ্চিমা বিশ্বের জঙ্গি কার্ড, আর মুসলিমদের জ্ঞান বিজ্ঞান আর উন্নত সমাজ ব্যবস্থা থেকে বঞ্চিত করে রাখা। জঙ্গি হিসেবে কাদের ব্যবহার করা হচ্ছে তা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। মুসলিম জঙ্গিরাই যদি হামলা করে থাকে, তাহলে যে সময় মোদি মুসলিম ধর্মের পবিত্র তীর্থভূমি সৌদি আরব সফর করছিলেন, তখনই কাশ্মীরকে অস্থির করতে হলো কেন? যখন মক্কা মদিনার দেশে মোদি সৌদি বাদশার নৈশভোজ করার কথা, তখনই ওই হামলার অজুহাতে তা বাতিল করতে হলো কেন? যদি জঙ্গিরা সত্যি মুসলিম হতো, তাহলে তারা তাদের তীর্থভূমির প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখিয়ে জঙ্গি হামলা করতে কি আসলে পারত? ওই জঙ্গিরা কি আদৌ মুসলিম, নাকি পশ্চিমা বিশ্বের বানানো অমানবিক যোদ্ধা? যদি তারা মুসলিম হয়, তাহলে প্রশ্ন, কেন মুসলিমদের ধর্মের নামে এভাবে উম্মাদ বানিয়ে দেওয়া হয়? কারণ মুসলিমদের তেমন কোনো বিজ্ঞ পণ্ডিত নেই বা সুদক্ষ বিশ্ব নেতা নেই যিনি বুঝবেন মুসলিমদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এমন কোনো মুসলিম নেই যিনি বা যারা সারা পৃথিবীর চাল বুঝে উঠতে পারেন। মুসলিমরা বসে বসে তসবি টিপবে, নামাজে মশগুল থাকবে, আর সারা পৃথিবীতে মুসলিম নামে জঙ্গি ছড়িয়ে দিবে। এটা কি মুসলিম সমাজের কাজ, নাকি পশ্চিমা বিশ্বের গোপন এজেন্ডা? ভাবার সময় এসেছে। পৃথিবীতে যত সংঘাত, সব কিন্তু মুসলিম দেশগুলোকে ঘিরে। যেখানে মুসলিম, সেখানেই সংঘাত। স্বামীবিহীন সুন্দরী বউ যেমন সবারই শিকার, তেমনি দক্ষ অভিভাবকহীন জ্ঞানী নেতৃত্বহীন মুসলিম সমাজ সারা পৃথিবীর শিকার। জ্ঞান বিজ্ঞান আর গতিশীল সমাজের সাথে সমন্বয় নেই বলেই মুসলিমরা কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারেন না, আর পশ্চিমা বিশ্ব তা ভাবার সুযোগ মুসলিমদেরকেও দেয় না। আবার আসি সেই প্রণম্য সিঁদুরের দিকে। এমন সময় সিঁদুরের নামে ভারতবর্ষে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, যখন পশ্চিমা বিশ্বের বার্মা অ্যাক্ট বাস্তবায়নের নামে দক্ষিণ এশিয়াতে আরও একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্ম দিতে হবে। ধর্ম দিয়ে সংঘাত বাঁধানো পশ্চিমাদের নতুন খেলা নয়। যতবারই খেলেছেন, ততবারই শতভাগ বিজয়ী হয়েছেন। কারণ হিন্দু মুসলিমদের এমন তীক্ষ্ণ নেতৃত্ব গড়ে ওঠেনি। রবীন্দ্র বঙ্কিমরা সুকৌশলে ব্রিটিশ শাসনের ট্যাবলেট গিলে ভারতবর্ষে ধর্ম সংঘাতের বীজ বপন করেছেন। তারই ফল খুবই মজা করে খাচ্ছেন মোদি। আবারও আসি সেই সিঁদুর প্রশ্নে।
সিঁদুর শব্দটি কি মোদি ব্যবহার করেছেন নাকি তাদেরকে দিয়ে ব্যবহার করানো হয়েছে? এটি গবেষণার দাবি রাখে। কালের আবর্তনে এটি প্রমাণিত হবে এ সিঁদুর মোদি নয়, বরং যারা ধর্মের কাঠ ছুঁড়ে পুরো বিশ্বের খেলা নিজের নিয়ন্ত্রণে নিতে চান তাদেরই কাজ। পুরনো এ খেলা বেশ জমে উঠেছে। হয়তো কোনো একদিন আমরাও পৃথিবীতে থাকবো না, তবুও ধর্মের সংঘাত ছড়িয়ে পৃথিবীকে রক্তময় লাল করে দেবার জন্য সিঁদুর খেলা চলবেই। একদিকে ভারত পাকিস্তানের মধ্যে সিঁদুর খেলা, অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে নতুন পূর্ব তিমুর গড়ে তোলার কাজ বেশ সুচতুরভাবেই চলছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক করিডোর থেকে দৃষ্টি এখন সিঁদুরের দিকে। এত দুর্বল স্ক্রিপ্ট আর কত? বন্ধ হোক না এসব সংঘাত। যোগ্যতার ভিত্তিতে ভারসাম্য আসুক না সারা পৃথিবীতে। না হয় পৃথিবী থেকে কষ্ট পেয়ে বিদায় নেওয়া মানুষগুলো কুচক্রী মানুষগুলোকে অভিশপ্ত করে যাবে। বাংলার শান্ত ভূখণ্ডকে অশান্ত করা, শান্ত বদ্বীপকে অশান্ত করা, আর তার মাধ্যমে আবারও নিজেদের বিশ্ব নেতৃত্বে প্রতিষ্ঠা করা ছোট ও হীন মানসিকতা যাদেরই, তারাই সিঁদুর ছড়িয়ে দিতে চায় হিন্দু মুসলিম সহ পুরো ভারতবর্ষে। কেউই যাতে সন্দেহ করতে না পারেন তার জন্য মুসলিম নারী সোফিয়া কুরেশিকে সামনে আনা হয়েছে সিঁদুরের দায়িত্বে। এত কাঁচা খেলা মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রিয় বন্ধু মোদি খেলছেন তা পৃথিবীবাসীর বুঝতে এতটুকু বাকি রইল না। পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নীতি নির্ধারক ও তাদের প্রীতিপুষ্ট ভারতবর্ষের মানুষগুলোর মধ্যে ন্যূনতম মানবিক লজ্জা যদি থাকতো, তাহলে ধর্মীয় সিঁদুরের এত বড় অপমান করা যেত না। এ অপমান হিন্দু সনাতনীরাও বুঝছেন না, বুঝলেও এড়িয়ে যাচ্ছেন। মুসলমানরা তো খিলাফত হারানোর পর থেকে তাদের যুক্তি বুদ্ধি লোপ পেয়েছে, তাদের পক্ষে তো বোঝাই সম্ভব নয়। সিঁদুরের বিপরীতে কেউ কেউ পাকিস্তানকে সোহাগরাত ঘোষণা করতে বলেছেন, যে সোহাগরাতকে ভারতবর্ষের হিন্দু সনাতনীরা লাভ জিহাদ বলে ঘৃণা ছড়ায়। আবার কেউ কেউ এটাকে গজওয়াতুল হিন্দ বলে চালিয়ে দিতে চায়। লাভ জিহাদ বা গজওয়াতুল হিন্দের নামে যারা রক্তের হুলিতে মাতবেন, তারাও একসময় বুঝবেন রক্ত ছড়ানোর নেশা কতটা জঘন্য। শান্ত পৃথিবীটাকে অশান্ত করতে পারলে অস্ত্র বিক্রি হবে, পৃথিবীর আধিপত্য ধরে রাখা যাবে। গাজওয়াতুল হিন্দের হাদিসটির শুদ্ধতা যাচাই বাছাই সময়ের দাবি ইসলামিক স্কলারদের প্রতি, কারণ এর নামে ভারতবর্ষে সংঘাতের বীজ স্থায়ী করা যায়। অন্যদিকে পৃথিবীতে নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা দিয়ে, অস্ত্র দিয়ে নয়। না হয় বারাক ওবামা মার্কিন শ্বেতাঙ্গদের রাষ্ট্রপ্রধান হতে পারতেন না। সুতরাং কেউ ধর্মের নামে পশ্চিমা বিশ্বের খেলার হাতিয়ার হয়ে শান্ত পৃথিবীকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানাবেন, নাকি নিজের যোগ্যতাকে নিজেই চ্যালেঞ্জ করবেন, সেটা ভাববার আবদার থাকতেই পারে।